আল্লাহ তাআলা রাসূলের সাথে কেমন ব্যবহার হয়েছিল, কেমন আচরণ ছিল। এমন আচরণ প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে সাথে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের দিকে অবলোকন করতেছেন, ভ্রমণ করতেছেন, প্রথম আসমানে যাওয়ার সময় ফেরেশতাদের মাধ্যমে জিবরাইলকে বলা হয়েছে, মান হাজা, কে তুমি? ক্বালা ওয়া মান মা'আক, তোমার সাথে কে আছে, তুমি কাকে নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেছিলেন, হাজা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল, আমি যাকে সাথে নিয়েছি তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এমনকি এই আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। তারপরেও বলা হয়েছিল, কদ বুইসা ইলাইহি, আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছে? আল্লাহ কি আপনাকে অনুমতি দিয়েছে তাকে আরশে আজিমে আনতে? বলেছিলেন, ক্বালা না, হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাকে এই আসমানে আনার জন্য। বলি সুবহানাল্লাহ। যখনই প্রথম আসমানে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি প্রথম আসমানে দেখতেছি আমাদের আব্বা আদি পিতা আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। তিনি আমাকে আহলান সাহলান মারহাবান জানিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার কল্যাণের জন্য দোয়া করেছেন। কিন্তু আমি দেখতেছি যে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে কিছু মানুষ, আবার বামে কিছু মানুষ রয়েছে, কিছু সন্তানরা রয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করেছিলাম, হে জিবরাইল ভাই, আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে যে সন্তান তারা কারা, আবার যারা বামে যারা সন্তান তারা কারা? এমনকি আমি দেখতেছি ডানে যে সন্তানগুলা রয়েছে দহাকা, তারা হাসতেছে, এবং বামে যে সন্তানগুলো রয়েছে তারা কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেছিলেন, যে মুহাম্মদ, আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে যে সন্তানগুলো আছে এই সন্তানগুলো জান্নাতি সন্তান। বলে সুবহানাল্লাহ। তারা জান্নাতে প্রবেশ করবে। আর আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বামে যেগুলো রয়েছে এরা যে কান্না করতেছেন আপনি দেখতেছেন, এরা জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাবে, এমনকি এরা জাহান্নামী মানুষ।